আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদে, এই জমিনের মধ্যে এমন কোনো পদচারী নেই যারা জমিনে চলে, এমন কোনো চতুষ্পদ প্রাণী নেই যারা চার পাও দিয়ে দুই পাও দিয়ে জমিনে বিচরণ করে। দাব্বা মানে বিচরণকারী। এমন কোনো বিচরণকারী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নয়, এমন কোনো বিচরণকারী নেই। মানে সকল বিচরণকারীদের রিজিকের দায়িত্ব কার? কার? আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদে, জমিনের মধ্যে এমন কোনো বিচরণকারী নেই ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিন্তু তাদের সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? কার হাতে? সুতরাং একটা কীটের দায়িত্ব কার? একটা পিপিলিকার রিজিকের দায়িত্ব কার? আমার রিজিকের দায়িত্ব কার? জিন ফরিদের রিজিক দেওয়ার দায়িত্ব কার? সমস্ত পশু পাখি কীট পতঙ্গ যা খায় যা পান করে সব ব্যবস্থা করেন আমার আল্লাহ। কে ব্যবস্থা করেন? আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তোমার রিজিকের ব্যবস্থা আমি করি। আমি জানি কে এই কণিকের দুনিয়ায় কে কতদিন থাকবা, অফুরন্ত জীবনে কতকাল থাকবা। ওখানকার ব্যবস্থা আমার হাতে, এখানকার ব্যবস্থা আমার হাতে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ বলেন যত বিচরণকারী রয়েছে এই জমিনের উপরে, এটা জিন হোক, পরি হোক, মানব হোক, দানব হোক, পশু হোক, পাখি হোক, কীট হোক, পতঙ্গ হোক, যত বিচরণকারী জমিনে বিচরণ করে সকলের রিজিকের দায়িত্ব কে? একমাত্র কে? এছাড়া আরো কেউ কি আছে? আরো কাউকে কি আমরা মানি, বিশ্বাস করি? জীবনেও না, ফাঁস দিলেও না, জেল দিলেও না, জবে দিলেও না, কুরবান দিলেও না। আমি চিনি, জানি, বিশ্বাস করি একমাত্র কাকে? আল্লাহকে। কতক্ষণ ঠিক কিনা? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादिब सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम सहर जुल्मत जो अहमर असफर शाम सहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़रा गुन मरहबा। ओ बंधु डॉक्टर इकबाल डाक दिया कोई कीट पतंग पशु पाखी आसमान जमीन चंद्र सूर्य पाक पाकाली के बनाइছে আমি ওনারেই খুঁজি যিনি এগুলো বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানাইছেন? কে বানাইছেন? সব বানাইছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু পরিষ্কার বলে দেন কুল, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন, বজ্র কণ্ঠে বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি নিশ্চয় আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমি জানি উনি আমাকে বানাইছেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি। খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাকেও বানাইছেন। তোমরা যে কাজকর্মগুলো করে এগুলো আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আজকে মাহফিলে আসছি, কে আনছেন? আপনি আইছেন না আল্লাহ আনছে? আল্লাহ বলেন ওয়া মা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা তাশাউনা, তুমি চাইলে হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ চাইতে হবে, তুমি চাইলে হবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ চাইছেন এই জন্য আইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি না চায় আইবা, কিন্তু ওই দোকানে থাকবা, তুমি জিলাপি খাইবা, দোকানে বয়ে মিষ্টি খাইবা, মাহফিলের ফ্যান্ডেলে ঢুকতে পারবা না। মওলায় চায় না। এই কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমরা বিশ্বাস করি একমাত্র রিজিকের মালিক কে?
হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? গাছে ফল দেখে, খেতে ফসল দেখে, বাজারে মায়ের গর্ভে সন্তান দেখে। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। এই রিজিক দুই প্রকার। বলেন রিজিক কয় প্রকার? কিছু রিজিক হালাল, কিছু রিজিক হারাম। রিজিক কয় প্রকার? কয় প্রকার? হালাল রিজিক কাকে বলে? যার উপার্জন পদ্ধতি হালাল, ওইটাই হালাল রিজিক। যেটাকে হালাল পন্থায় উপার্জন করা হয় এটিকে বলা হয় হালাল রিজিক। আর হারাম রিজিক কাকে বলে? যেটাকে অবৈধ পন্থায়, হারাম পন্থায় উপার্জন করা হয় এটাকে বলা হয় হারাম রিজিক। কথা কোন ঠিক কিনা? যেরকম সুদের মধ্যে গ্রহণ করলেন রিজিক, ঘুষের মাধ্যমে নিলেন, চাঁদার মাধ্যমে নিলেন, মস্তানি করে নিলেন, চিন্তাই করে নিলেন, মিথ্যা কলে বলে নিলেন, ধোঁকা ভরে করে নিলেন, এগুলো হলো হারাম রিজিক। সকল রিজিকের দায়িত্ব আমার আল্লাহর। কার দায়িত্ব? আল্লাহ। রিজিক কয় প্রকার বলছি? কিছু রিজিক হালাল, কিছু রিজিক কি? হারাম। হালাল রিজিক কাকে বলে? যেটা ইনকাম করা হয় হালাল পন্থায়, ওই রিজিক হালাল। আর হারাম রিজিক কাকে বলে? যারা ইনকাম করবেন, কামাই করবেন হারাম পন্থায়, ওটা কি? হারাম। সকল রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং কোনো মানুষ, কোনো জীব, কোনো জন্তু রিজিক ছাড়া মরতে পারে না। একটা মানুষ খাবার অভাবে, রিজিকের অভাবে মারা যাইতে পারে না। তাহলে দুনিয়াতে যে মানুষ বলে হায়রে এই লোকটা খাওয়ানোর অভাবে মারা গেল, হায়রে এই লোকটা ভাতের অভাবে মারা গেল, এটার জবাব কি? আল্লাহরই যদি সমস্ত রিজিকের দায়িত্ব থাকে, কথা বুঝেন, আল্লাহর উপরে যদি সকল রিজিকের দায়িত্ব থাকে, তাহলে মানুষ না খায় মারা যায় কেন? তাহলে তাকে খাবার দিল না কেন? সে অনাহারে মারা গেল কেন? অর্ধাহারে মারা গেল কেন? তাতে কি বোঝা যায়? আল্লাহ কি রিজিকের দায়িত্বশীল নন? অবশ্যই আল্লাহ রিজিকের দায়িত্বশীল। কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনাকে প্রশ্ন করে আল্লাহ যদি রিজিকের দায়িত্বশীল হয়, তো একটা মানুষ রিজিক খাওয়ার লোক নাই, ফালতেছে, নষ্ট করতেছে, অপচয় করতেছে, আরেকজনের ঘরে সকালে ভাত আছে বিকালে নাই, কারণটা কি? ওরের আল্লাহ রিজিক দেয় না কেন? ওই লোকটা না খেয়ে মারা গেল কেন? আল্লাহর উপরে রিজিকের দায়িত্ব, তাহলে তাকে খায়া মারতো। এটার কি জবাব দিবেন? এটার জবাব হলো আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নেওয়ার পরে লিখেই রাখছেন এইভাবে যে 29 নভেম্বর বিকাল 7টা বাজে তার রিজিক শেষ। এরপরে দুনিয়া সে চলে যাবে। তার রিজিকে 29 তারিখ পর্যন্ত ছিল, 30 তারিখের রিজিকে তার মুখ দিয়ে ঢুকবে না। তার রিজিকে এতটুক ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে ছিল। আল্লাহ ছাড়া কেউ তাকে রিজিক দিতে পারে নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন, এই জন্য এই পর্যন্ত রিজিক, এরপরে রিজিক আর তার পেটে ঢুকে নাই। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? সেই রিজিক, যে রিজিকের দায়িত্ব আল্লাহর, সেই রিজিক দুই প্রকার, একটা হালাল আর একটা হারাম। এখন মুসলমানের দায়িত্ব কি হালাল খাওয়া না হারাম খাওয়া? জোরে কোন, কোনটা খাওয়া হালাল? হালাল খাওয়া দায়িত্ব না হারাম খাওয়া দায়িত্ব? হালাল খাওয়া দায়িত্ব। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস কবুল করেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক ছাড়া কোনো কিছুই কবুল করেন না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কথা কোন ঠিক কিনা? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রিজিক। হারাম ভাবে টাকা ইনকাম করো, সুদে টাকা কামাও, ঘুষে টাকা কামাও, রাজনৈতিক প্রভাব খায় মস্তানি বাতা ওড়াও, সাদা ওড়াও, টেক দিয়া ফাইল আটকায় তুমি টাকা কামাই করো, হজ করবা বছরে বছরে, জাকাত দিবা আঞ্জা ভরে, কুরবানি দিবা 10টা 20টা গরু, 2 পয়সার সওয়াব আল্লাহর দরবারে পাইবা না। কথা কোন ঠিক কিনা? কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মানিস তারা সাওবান বিআশরাতি দারাহেমা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একটা কাপড় কিনলো 10 টাকা দিয়া, কয় টাকা দিয়া? মানিস তারা সাওবান বিআশরাতি দারাহেমা, যে ব্যক্তি একটা কাপড় কিনে 10 টাকা দিয়া, ওয়াদারহামুন ওয়াহিদুন ফীহি মিন হারাম, একটা টাকা যদি সেখানে হারাম থাকে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতাহু মা দামা ফীহি। আল্লাহর হাবিব বলেন জীবনেও তার নামাজ আল্লাহ কবুল করবে না যতদিন ওই কাপড় পরে, এই লুঙ্গি ফিদে, এই জুব্বা পরে সে নামাজ আদায় করবে, এতদিন তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল রিজিক। এই জন্য মুসলমান আল্লাহর হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য বাজান রে হালাল রিজিক মায়ে খাইতে হবে, বাবাই খাইতে হবে, তাহলে তার সন্তান সহজে হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। দেখা যায় গরিবের সন্তানরা আলেম হয় বেশি, গরিবের সন্তানরা হাফেজ হয়ে যায় তাড়াতাড়ি। কারণ এরা 10 টাকা কামায়, গাম জড়ায়, আবার এই 10 টাকাতে জিপুতরে খাওয়ায়,
বোর্ডিংয়ের খরচটাও দিতে পারে না, এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে খায়, 1.5 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আরেকজন সে মাসে মাসে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, ভর্তি করাইছে ছেলেটাকে, কিন্তু ছেলেটা শুধু ফলায়া যায়, পাটকেতে লোকায়া থাকে, নানির বাড়িতে ফলায়। ফরমনে আমার মাথায় কোরআন শরীফ ঢুকে না, আমার স্কুলে পড়াও, আলিয়া মাদ্রাসা দাও, আমার টেকনোলজি শেখাও, গার্মেন্টসে যাব, আমি কাজ শিখবো, আমি বিদেশ যাব, আমার দ্বারা কোরআন শেখা সম্ভব হবে না। কারণ হলো কি, ওই যে মুরব্বীরা কামাই করছে, তার বাপ চাচারা কামাইছে আনজায়া, হালাল হারামের কোনো বাস বিচার নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান এবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক ছাড়া এবাদত করবেন, ফজর পড়বেন, জোহর ভুলে যাইবেন, জোহর পড়ছেন আসরের কথা মন নাই, আসর পড়ছিলেন মাগরিব না পড়ে ঘুমায় যাবেন, মাগরিব পড়ছেন এশার খবর নাই, দিনে 10টা বাজে ঘুম থেকে উঠবেন। কারণ এবাদত ধরবে আবার ছেড়ে দিবে, ধরবে আর ছেড়ে দিবে, আকর্ষণ নাই, কারণ রিজিক হালাল নাই। কথা কোন ঠিক কিনা? হালাল রিজিকের কারণে এবাদতের ভিতরে স্বাদ ঢুকে, মজা ঢুকে, কালিমার মজা ঢুকে, ঈমানের স্বাদ ঢুকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ওই ব্যক্তি প্রকৃত ঈমানের মজা পাইছে, স্বাদ পাইছে, যে ব্যক্তি আল্লাহর রব পায়া সন্তুষ্ট, নবীরে নবী পায়া সন্তুষ্ট, ইসলামরে যায় ধর্ম পায়া সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের মজা পাইছে। কথা কোন ঠিক কিনা? যারা রবের খবর নাই, নবীর খবর নাই, কোরআনের খবর নাই, ধর্মের খবর নাই, কামাও হালাল হারামে কামাও, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এরা ঈমানের মজা পায় না, ইসলামের মজা পায় না। ফলে এদের প্রজন্মরা কোরআন পড়েও মজা পায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধু, এই জন্য হালাল রিজিক অত্যন্ত দামি জিনিস। হালাল রিজিক ছাড়া ইবাদতে মজা পাইবা না, ঈমানের স্বাদ পাইবা না, এলেমে মজা পাইবা না, আলেম হবে না ছেলে, হাফেজ হবে না ছেলে। খেয়াল করে শোনো বাজান, এই জন্য হালাল রিজিকের বড় দাম। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেওবন্দে হযরত ইয়াকুব নানুতুবি, কাসেম নানুতুবি না, ভুলে গেছি, হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেওবন্দ মাদ্রাসার পাশে একজন গরিব মানুষের একটা কোরের ঘর ছিল, সনের ঘর ছিল, সনের ঘর, সে এখানে থাকতো। কাছারি ঘরটা ছিল মাটির, বড় ঘরটা ছিল সনের। গরিব মানুষ, একদম একদম আমাদের দেওবন্দ মাদ্রাসার পাশে বাড়ি। ওনার নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? ওনার নাম শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ মনে রেখেন। এই শাহজি আব্দুল্লাহর কাজ ছিল, সে ওই মাঠের থেকে ঘাস কাটতো, কাইটা বোঝা বানতো, বান্ধিয়া দেওবন্দের বাজারে সকালবেলা ঘাস বিক্রি হইতো। ঘাস বিক্রি হইতো, উনি ঘাস বিক্রি করতেন। তখনকার জমানায় 1 আটি ঘাস তিনি 6 আনা বিক্রি করতেন। কয় আনা? 6 আনা বিক্রি করতেন। 6 আনা পয়সা 1 গাঁটটি ঘাস, 1 বোঝা ঘাস 6 আনা বিক্রি করার পর উনি 2 আনা, আল্লাহু আকবার, ফ্যামিলির জন্য 8 বাজার করতেন ঘাস বেচে, আর 2 আনা সদকা করে দিতেন, গরিবদের সাথে সাথে দান করতেন, আর 2 আনা জমাইতেন। দেওবন্দের 60-70 জন উস্তাদকে একসাথে দাওয়াত করে বছরে একবার তিনি দাওয়াত করে খাওয়াইতেন। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেওবন্দের উস্তাদদেরকে খাওয়ানোর জন্য মুসলমান বড় বড় ব্যবসায়ীরা, দিল্লির বড় বড় ব্যবসায়ীরা মাঝে মাঝে দামি দামি গাড়ি নিয়ে আসতো, আর এসে বলতো, কত প্রকারের খাবার খাবেন বলেন, আপনাদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য আমি এসছি, ভালো হোটেলে নিয়ে আপনাদেরকে খাওয়াবো। আমরা বলতাম যে না, আমরা এইভাবে তো দাওয়াত খাই না, আমরা ওইরকম অত দাওয়াত খাওয়াতে আমরা যাই না, আমরা যত সম্ভব আমরা শুধু পাশ কাটতাম, দাওয়াত খাইতাম না, বড় লোকদের দাওয়াতে আমরা সাধারণত বেশি একটা যেতাম না। কিন্তু শাহজি আব্দুল্লাহকে যখন বাজারে পাইতাম, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন বাজারে যাইতাম, দেওবন্দের উস্তাদরা আমারে বলতো, হুজুর বাজারে যাচ্ছেন? হ। শাহজি আব্দুল্লাহর সাথে কি দেখা হবে? দেখা হবে তো, ঘাসওয়ালার সাথে। কহ জিগেন কবে আমগুলো দাওয়াত খাইবো? হ্যাঁ, দাওয়াতের জন্য তো অপেক্ষা করতেছি। যেরকম সুবহান। ইয়াকুব নানুতুবি বলে, বেড়া, এই দিল্লির বড় বড় ব্যবসায়ীরা, সাহারনপুরের বড় বড় কুটিপতিরা কত আইটেম করে, মুরগা টুরগা রাতা জবে করে, আস্তে আস্তে কবুতর বুনাই করে দেয়, হেডি তোরা খাস না। আর শাহজি বেটা ঘাস বেচে 6 আনা, 2 আনা খায়, 2 আনা জমা করে, 2 আনা দান করে। এই শাহজির দাওয়াতের লেগে তোরা পাগল কি জন্য? আল্লাহু আকবার। দেওবন্দের তাহাজ্জুদ গুজার উস্তাদরা, ও বন্ধু, আল্লাহর হাবিবের বংশধর হযরত হুসেন আহমদ মদনী রহমতুল্লাহর মতো বুজুর্গরা বলতো, শাহজির দাওয়াত খাইলে
40 দিন পর্যন্ত ইবাদতের আলাদা একটা স্বাদ পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য অনেকের দাওয়াত খাই না, আর শাহজির দাওয়াত আমরা খুঁজি। যেরকম আল্লাহু আকবার। শাহজি আব্দুল্লাহ সারা বছর ডেলি 2 আনা করে জমা, তাহলে 360 দিনে 2 আনা করে জমালে কত? 15-20 টাকা হয় আর মাত্র। এই 15-20 টাকা দিয়ে আগের দিনে তো সস্তা আসেন, মহিষের গোশত কিনতো, মুরগি কিনতো, মাছ কিনতো, সবজি কিনতো, ডাল কিনতো। কিনে শাহজি আব্দুল্লাহ কম তেল দেয়া, কম মশলা দিয়া, নামাজি বিবি দিয়া, পরহেজগার বিবি দিয়া রান্না মাইক্যা রান্না করতো বাজান। তেল দিত না বেশি, হালকা পাতলা করে রান্না করতো। দেওবন্দের উস্তাদরা 3 দিনের খানা একদিনে খাইতো। যেরকম আল্লাহু আকবার। আল্লামা ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করে শুনেন মুসলমান, মনে রাখার জন্য শুনেন, মানুষকে বইলেন উপকার হবে। হযরতের শাহজি আব্দুল্লাহকে ইয়াকুব নানুতবি বলেন, বাজারে গেলে জিজ্ঞাতাম শাহজিরে দাওয়াত কব খিলায়েগা, দাওয়াত কবে খাওয়াইবে? শাহজি বলতো, হুজুর জমাইতেছি পয়সা 2 আনা করে, দেরি করেন, জমা হোক। 60-70 জন উস্তাদ, দেওবন্দের বড় একটা ইউনিভার্সিটি, আরবি ইউনিভার্সিটি, অনেক উস্তাদ। এই 2 আনার পয়সাওয়ালার কতদিন খাওয়াবো? 1 বছরের পয়সা জমা করে পরে খাওয়াবো। শাহজির থেকে 3 মাস আগে তারা ডেট লইতো কবে খাওয়াইব। একমাত্র একটি কারণে ইবাদতের নূর পাওয়া যায়। কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা ইবাদতে মজা পাই না কেন? আল্লাহর ডাইকা স্বাদ পাই না কেন? মাওলার ডাইকা স্বাদ পাই না কেন? আল্লাহু আকবার। গুজিয়া বিয়াল হারাম, মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, আইনা ইউস্তাজাব। নবী বলেন, একটা মানুষ কান্দে, আল্লাহ কবুল করো কবুল করো বলে সারা রাত ভরে কান্দে, অথচ কাপড় ডিফোর্স এটা হারাম টাকা দেয়া, বাট্টি খাইছে হারামটা টাকা দেয়া, রক্তটা জমছে হারাম টাকা দেয়া, শরীরের গুস্তুরি তৈরি হয়েছে হারাম টাকা দেয়া। ফান্না ইউস্তাজাবলা। নবী কয়, কেমন করে তার দোয়া কবুল হবে? এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করে না। কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবে লেখা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহু আকবার, দীর্ঘদিন তিনি মিশরে ছিলেন। কোথায় ছিলেন? মিশরে ছিলেন। সেখানে বেশি সময় তিনি থাকতেন। ওনার ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দীর্ঘদিন পর আহমদ ইবনে হাম্বল শাফির সাথে দেখা করতে যায় না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফি চিঠি লিখলেন, কিরে আহমদ, লেখাপড়া গেছো, লেখাপড়া করে গেছস, নিতের হাতে গইরা দিছি, 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম হইছো, এখন বুঝি উস্তাদরে ভুলে গেছো? উস্তাদরে কি মাঝে মাঝে দেখে যাইতে মন চায় না? চিঠি পাওয়া মাত্র আমার বাড়িতে বেড়াইতে আইবা। এই বলে ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি লিখছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সিডি পাইয়া সাথে সাথে সিডির উত্তর দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিঠি পায় উত্তর দিছে, হযরত আমি আসতেছি, আমি এত তারিখ আসবো বলে নিয়ত করছি। চিঠির উত্তর দিছি, আমি এত তারিখ আসবো ইনশাআল্লাহ, আমি আসবো আপনার জিয়ারতে, আপনাকে দেখার জন্য। হুজুর এত ব্যস্ত, এত মাসলা মাসাইল নিয়ে ব্যস্ত থাকি, মানুষ এত বিরক্ত করে, একটা মুহূর্তের জন্য আমি ঘুমানোর সময় পাই না, অন্য কাজ করার সময় পাই না। মানুষের শুধু সমসাময়িক বিষয়ের কালে জবাব দিতে 4 মাযহাবের ইমাম সবাই তো ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, কয় মাযহাব? 4 মাযহাবের 4 জন ইমাম কিনা? স্ব মাযহাবের অনুসারীরা, কোটি কোটি অনুসারীরা এক এক মাযহাবের, ওনারা তো ওনাদের ইমামের কাছে ফতোয়া জিগায়, হাদিস জিগায়, কোরআন জিগায়, এটার কি সমস্যা, এটার কি সমাধান। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লেখেন, আহমদ রে আহমদ, অনেক দিন হয় আমার থেকে লেখাপড়া করে তুমি দেশে গেলা, দোয়াও দিয়ে দিছি, এলেমও দিয়ে দিছি, আল্লাহর দয়ায় বহু এলেম তুমি পাইছো বাজান, তাই বলে কি উস্তাদকে ভুলে গেলে চলেনি? আমার দেখতে আইসো, কবে আইবা চিঠির উত্তর লিখে আমার জানাইও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির চিঠির উত্তর পাঠাইছে ইমাম আহমদ, হুজুর আসতেছি অমুক দিন, আমি আসতেছি অমুক দিন আসতেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা বড় বড় আলেম। ইমাম শাফি বললেন, এই চিঠির তো উত্তর আইছে রে, ইমাম আহমদ তো আইব, আমার আহমদ আমারে দেখতে আসবে, একটা কাজ করো, গোশত, মুরগি, গরু, কবুতর যা সম্ভব জোগাড় করো, পৃথিবী বিখ্যাত একজন আলেম আসতেছে। আল্লাহু আকবার। উস্তাদ তার ছাত্রের জন্য প্রস্তুতি নিতেছে, ছাত্রকে আপ্যায়ন করবে। যেরকম আল্লাহু আকবার। আপ্যায়নের কথা শুনলে তো আমরা ভয় পাওয়া যায়, অথচ আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। নবী বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সদাই আল্লাহু আকবার মেহমানকে ইজ্জত করবা। মেহমানকে কি করবা? মেহমান দেখে কেউ পলাইবা না। অনেক কিপটে মানুষ আছে, মেহমান দেখলে পিছনে দরজাতে বাইরে যায়।
কথা কোন ঠিক কিনা? আস্তে করে পিছনের দরজাতে জঙ্গল দিয়ে বাইরে হয়। আর ছোট ফোলাটারে শিখায় তো, এই আমারও যদি কেউ খুঁজতে আসে বলিস আব্বাই বাড়িতে নাই, বলে দিবি। তারপরে মেহমান আইসে, সালাম আলাইকুম, কই ভাই সেকান্দর ভাই আসেন বাড়িতে? ছোট বাচ্চাটা আসে কয় আব্বাই বাড়িতে নাই। কই আব্বাই? আব্বাই কইছে আব্বাই বাড়িতে নাই। আব্বাই বলছে আব্বাই কি নাই? ছোট মানুষ তো করে যেমনি শিখিয়ে দিছে এমনি বলে দিছে, আব্বাই বলছে আব্বাই কি নাই? বাড়িতে নেই। তোমার আব্বাই বলছে, আমার আব্বাই নিজেই বলছে আব্বাই বাড়িতে নাই। তো কই তোমার আব্বা? কই পিছনের দরজাতে পলাইছে। আছে কিনা? আল্লাহর হাবিব কঠোর নির্দেশ দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, অবশ্যই মেহমানকে আপ্যায়ন করবা। এতে তোমার খাওয়ার থাকলে থাকবে, না থাকলে নাই, যা আছে ফাতের বাদ বেড়ে দিবা। যেরকম আল্লাহু আকবার। এতে করে আল্লাহ কি করবেন? মেহমানা রোজিয়ে খুদ মি খুরাদ ওজ গুনাহে মেজবানা মে বুরাদ। মেহমান নিজের রিজিক নিজে খায়, যাওয়ার টাইমে গোনাগুলি গাট্টি বান্ধে লইয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার রিজিক সে খাবে না, তার রিজিকেই সে নিয়ে আসছে। কতক্ষণ ঠিক কিনা? সে আসার এক সপ্তাহ আগেই আপনার বাড়িতে যে পরিমাণ সে খাবে ওই পরিমাণ টাকা আপনার দানে বেশি দিয়ে দিছে, নাহলে আপনার দোকানে ব্যবসা দিয়ে দিছে, না হলে কোনো না কোনোভাবে এই টাকা যে পরিমাণ সে মেহমানটা খাবে, মেহমান আপনার বাড়ি আসার এক সপ্তাহ আগে ওই পরিমাণ জোগাড় আপনার ঘরে আল্লাহ আগেই দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেহমান নিজের রিজিক নিজে খায়, যাওয়ার টাইমে মেজবানের গোনাগুলো গাট্টি বান্ধে লইয়া যায়। যেরকম আল্লাহু আকবার। এটা বিরাট ঘটনা, এটি তো বলার সময় না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো জানেনই, মেহমান ছাড়া খানা খাইতেন না। তো আরেকদিন মেহমান নাই, আল্লাহর খলিল বাজারে গেছে, বাজার থেকে দেয়া এক মেহমান আনছে, আইনে কয় চাচা খান, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খান। এখন যারে ধরে আনছে বুড়ে মানুষ, ইব্রাহিম মনে করছে এটা তো মুসলমান, কিন্তু এটা মুসলমান না। চাচা কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খান। এখন বুড়া কয় মা কুল বিসমিল্লাহ। ইব্রাহিম গো আমি তো বিসমিল্লাহ বলি না। ইব্রাহিম কো কি গুলি? তুই বিসমিল্লাহ কসা? না আমি বিসমিল্লাহ বলি না। কে বলস না গা? তুই কি? আমি মুশরিক। নাউজুবিল্লাহ কর। ইব্রাহিম কো তুই মুশরিক? আল্লাহর খলিলের সাথে এক ফেলিডে বসিস ভাত খাইতি? গাটা উঠ, বাইরো দিস, আল্লাহর খলিলের সাথে খাবি, বিসমিল্লাহ বলবি না। দরকার হলে আমিও উবাস, তুই উবাস, খাইতে দিব না। আমিও খাবো না, তোরও খাবো না। দিছে তারাইয়া। মেহমান চলে যাচ্ছে আর মনে মনে কয় ইব্রাহিম আমি কি গিয়েছিলাম? তুমি তো আমাকে নিয়েছো, আমি তো বাজারে সাহায্য তুলতেছি, তো তুমি আমার ডেকে নিয়েছো খাওয়ানোর জন্য। ফাতের বাতের তো কুত্তারও তারায় দেয় না, তুমি আমার মানুষ তারায় দিলা। ইব্রাহিম কি কাজটা করলা? ইতিমধ্যে ইব্রাহিমের কাছে আইসে গেছে। ইব্রাহিম 80 বছর বয়স হয়েছে, কোনোদিন তার একদিন আমি উপবাস রাখি নাই, অথচ জীবনে একদিন আল্লাহ কয়ে আমারে ডাকে নাই। আর আজকে তোমার একটা কথা রাখলো না, তুমি ফাতের বাত থেকে উঠে দিলে, কাজটা ভালো করো নাই। ইব্রাহিম দৌড়ে গেছে, আল্লাহ আমি বুঝতে পারি না, আমি চাচার আইনে আবার খাওয়ামো। ইব্রাহিম আবার গেছে বাজারে হেমনগর, যাইয়া চাচারে দৌড়ে আন, চাচা খান, বিসমিল্লাহ কইলেও খান, না কইলেও খান। চাচা আগে বিসমিল্লাহ বলি না, এই জন্য উঠে দিছেন, আর এখন বলতেছেন বিসমিল্লাহ বললেও খান, না বললেও খান, ঘটনাটা কি? চাচা আমার আল্লাহ বলছে 80 বছর বয়স নাকি আপনার, জীবনেও নাকি একদিন আল্লাহর আল্লাহ কয়ে ডাকেন নাই, তবু আপনাকে আল্লাহ ডেলি 2 বেলা খাওয়ায়। চাচাই কয় আমার বয়স 80 বছর, এটা আল্লাহ জানে কেমনে? বুঝছেন কথা? হে তো আল্লাহ মানে না, হে আমার বয়স আছে, আল্লাহ জানে কেন? ইব্রাহিম কো হারামজাদা, আল্লাহ জানে, তোর বাপে জানে? আল্লাহ তোরে বানাইছে, আল্লাহ জানে না তোর বয়স কত? উনি নি আল্লাহ? কয় আমি তো তারই আল্লাহ জানি। তোরে আল্লাহু আকবার। ও উনারে তুমি আল্লাহ ডাকো, তুমি তার খলিলুল্লাহ? কয় আমি তার খলিল। ও আচ্ছা, আমার বয়স 80 উনি জানে লাইছে? জানে লাইছে মানে তোরা বানাইছে তো, হ্যাঁ জানবো না তো জানবো কেটা? 80 বছরে তোমার নাকি কোনোদিন উপাস রাখে না। আমার জীবনে কোনোদিন উপাস ছিলাম এরকম কোনোদিন মনে পড়ে না। তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। খা বাবা খা, বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা। ইব্রাহিম বুড়া ডাক দিয়া কয়, যে মাওলা আমাকে 80 বছর বেঈমান ছিলাম, আল্লাহকে একবারও ডাকি নাই, ডেলি 2 বেলা খাওয়াইতো, আজকে ওই আল্লাহর কসম দিয়া বলছি কালিমা না পড়াইলে আর ভাত খাবো না।
আমার পড়া দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ জোরে কর আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি ইব্রাহিম আল্লাহর খলিল। কালমা পড়ে মুসলমান হইছে, এরপরে খানা খায়, কালমা পড়ার আগে আর এক লুকমা ভাত খায় না। সুবহানাল্লাহ। ও বন্ধু, রিজিক কে খাওয়ায়? মানলেও খাওয়ায় মওলায়, মওলারে না মানলেও খাওয়ায় কে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লেখছে, আহমদ রে আহমদ, নিজের হাতে বড় করলাম, লেখাপড়া করাইলাম, 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম হইছ, এখন বুঝি উস্তাদকে ভুলে গেলা। চিঠি পাওয়া মাত্র কবে আসবা জানাইও। ইমাম শাফি পাল্টা, ইমাম আহমদ পাল্টা চিঠি লিখছে, হুজুর আসতেছি আগামী শনিবার। শনিবার দিন হাট বাজার করে নতুন বিছনা চাদর বিছায় টিছায় রাখছে, মনে করেন বালতি ভরে পানি রাখছে, আগের দিনে রাখতো, বদনা ভরে পানি রাখছে, ফিরে রাখছে হুজুর জন্য, সব কিছু রেডি, বাড়িঘর পয় পরিষ্কার করে রাখছে। 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম আসতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল। যেরকম সুবহানাল্লাহ। ছাত্র হোক তবু তো গর্বের ছাত্র, কথা ঠিক কিনা? ছাত্র হোক তো গর্বের ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাস্তার থেকে রিসিপশন জানাইলেন। উস্তাদ ছাত্রকে রাস্তার থেকে বরণ করে নিয়ে যায়। এলাকার যিনি বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, গভর্নর ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রী পরিষদ নিয়ে প্রেসিডেন্ট সহ মিশরের রাজা বাদশারা সহ লাইনে দাঁড়াইছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। নিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খাওয়াইছে। রাত হয়ে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খানা খাইছেন, প্রচুর পরিমাণ খাবার খাইছেন। আলহামদুলিল্লাহ, এত পরিমাণ খাবার খাইছেন, একজনের জন্য যে রান্না করছে। ও মুসলমান, একজন মেহমান হলে রান্না তো একজনের জন্য করে না, একজন মেহমান বললো কমপক্ষে 5 জনের রান্না করে, কতক্ষণ ঠিক কিনা? কারণ উনার লগে উনার সাথে তো আরো মানুষ আসতে পারে কিনা। ইমাম আহমদ বিন হাম্বলের সাথে তেমন কেউ যায় নাই, উনি একাই গেছেন। উনার জন্য যে খানার আয়োজন করছে এটা 5 জন খাইতে পারবো, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ দেখা যায় ফটফট করে খাইতে 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 সব দেখায় ফেলাইছে। আল্লাহু আকবার। এখন ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা কয়, আব্বু হুজুরা না কম খায়, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এরা তো তামাম মাযহাব 4 মাযহাব এক ইমাম, আর তোমাদের অনুসারী কোটি কোটি মুসলমান, তোমরা তো খালি ইবাদতেই ফ্যাট ভরে যায়, তোমরা ভাত খাও কেমনে হবে? তোমরা দেখলো অল্প অল্প ভাত খাও। ইমাম আহমদ এই 4 মাযহাব এক ইমাম না, কই ইমাম তো এতুরি ভাত খাইছে, গুড়া গামলার ভাত খাইলেছে, মুরগি জাতে সব খাইছে, 4টা ডিম দিছে, 4টা ডিম খাইলেছে, ঘটনা কি? খাক বেড়া, মেহমানের লাগে আপ্যায়ন করলে মেহমানে ভালো করে না খাইলে তৃপ্তি লাগে না, বেশি খাইলে তো ভালো লাগে। খাইছে বেড়া, এমন একটা আল্লাহর পিয়ারা বন্দা, পৃথিবী বিখ্যাত একটা এলেমের জাহাজ, এটা খাইছে, শুকরিয়ার বিষয় না, আলহামদুলিল্লাহ ক। ইমাম শাফি ছেলেদেরকে বুঝায়, আচ্ছা ঠিক আছে। এখন বাবা ওনারা তো সকাল সকাল ঘুমায় পড়ে, কারণ তাহাজ্জুদ তো উঠে, তো এই জন্য বিছনা করে দাও। ওই আমার খাস কামরা যেখানে আমি থাকি, আমি শাফি যে বিছানায় ঘুমাই, ওই বিছনা আজকে ছেড়ে দিলাম, আমি পাশের রুমে ঘুমাবো, আমার বিছানায় তাকে সিট করে দাও। আমার বারান্দার মধ্যে বদনা রেখে দাও, অজুর পানি রেখে দাও, বালতি ভরে পানি রাখো, ডিলা কুলুপ রাখো, মেহমানদের জন্য রাখে কিনা সব ব্যবস্থা করে রাখো। কারণ উনি 3টে বাজে 4টে বাজে উঠবে, ওইটা তাহাজ্জুদের জন্য অজু বানাবে, বাথরুমে যাবে, যাতে কোনো কিছু খুঁজতে না হয়, সব কিছু রেডি রাখবা। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা সব কিছু সুন্দর করে সাজায় গুছায় রাখছে। রাখার পরে ফজরের টাইমে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আগে উঠছে, উঠা জিজ্ঞাসা করতেছে মসজিদ কোন দিকে, কই দিকে। ইমাম শাফির সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল দেয়া একই সাথে মসজিদে জামাতে নামাজ আদায় করছে। যেরকম সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করে আসছে, আসার পরে নাস্তা দিবে, তো নাস্তা যখন দিবে এই টাইমে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছেলেরা বলতেছে, আব্বু বুঝলাম না ব্যাপারটা, এক তো খানা খাইছে, এটা অবাক করার মতো, 5 জনের খাবার একজনে হুজুরে খাইছে, এটা একটা অবাক হওয়ার ঘটনা। তাও মানলাম খাইছে, ভালো কথা, মজা লাগছে, স্বাদ লাগছে, বেশি খাইছে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমি যে তাহাজ্জুদের জন্য উজুর পানি রাখলাম, পানি তো বদনাতে ছিল, 1 ফোঁটা পানিও এখানে ব্যবহার হয় নাই, বালতি বড় পানি বালতিতে আছে, ডিলে কুলুপের জায়গায় ডিলে কুলুপে আছে। উনি আমার জামাতে মসজিদে নামাজও পড়ছে। ও মা, এটাতে কেমনে কি? উনি কি তাহাজ্জুদ পড়ে নাই? উনি কি ওযু বানায় নাই? ফজরের নামাজ কি তায়াম্মুম করে পড়ছে নাকি? ইমাম শাফি রহমাতুল্লাহ কয়, তাই নাকি? পানির জায়গায় পানি, বালতির জায়গায় বালতি, ডিলা কুলুপের জায়গায় ডিলা কুলুপ, কিন্তু হুজুর জামাতে নামাজ পড়তে দেখছি মসজিদে, ঘটনা কি?
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কাছে পরে জিজ্ঞাসা করবো না, এটা নিশ্চয়ই কোনো সদুত্তর সঠিক উত্তর অবশ্যই আছে, এখানে ভুল বুঝার কোনো সুযোগ নাই, তোমরা বজ্জন হইও না, খারাপ চিন্তা মাথায় ঢুকায়ও না। ইমাম শাফি বললেন খারাপ চিন্তা মাথায় ঢুকায়ও না, জন্নুল মুমিনিনা খাইর, হাদিস শুনাইলেন ইমানদারদের প্রতি ভালো ধারণা রাখবা, কুধারণা রাখবা না। আল্লাহু আকবার। ইমাম শাফির ছেলেরা আব্বা যতই কোন আমগুর বুঝায় না, আমরা তো মোটামুটি ছোটখাটো আলেম, এই লোকটা তাহাজ্জুদ না পড়ছে না, ফজরে কি ওযু করে নামাজটা পড়ে নাই, তাহলে আধা বদনা পানি তো কমার কথা ছিল, কিন্তু এক ফোঁটা পানি তো কমতে দেখিনি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসছে, নাস্তা খাওয়াইতেছে, তো রুটি ডাল এগুলো যখন খাওয়াচ্ছে, হঠাৎ করে ইমাম শাফি রহমতুল্লাহ আহমদকে জিজ্ঞাসা করে, আহমদ একটা বিষয় আমার মনে শুধু প্রশ্ন ঘুর পাকতেছে, তোমাকে জিজ্ঞাসা করব কি করব না, শরমও লাগতেছে, তুমি কবে থেকে এমন হইলা বলো তো? এইটুকু বলছে, কোনো কিছু ভেঙ্গে বলে নাই, তুমি কবে থেকে এমন হইলা বলো তো, একটা বিষয় আমার মাথায় শুধু ঘুর পাক খাচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করব কি করব না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে হুজুর বলা লাগবে না, আমি বলতেছি। আল্লাহু আকবার। হুজুর আপনার প্রশ্ন করা লাগবে না, আমি করতেছি। হুজুর আপনার বাড়িতে যখন আমি আসলাম, আদর করে আমাকে খাবার আয়োজন করলেন, হুজুর জীবনে তো সুস্বাদুময় খাবার আমি খাই নাই। আমার সামনে যখন তরকারি রাখা হলো, ভাতের বাটির তরকারির বাটিগুলো যখন রাখা হলো, আমি খাবারগুলোর দিকে নজর মারার পরে ছায়া দেখি নূর ঝলক মারতেছে খাবারের উপরে, এই তরকারির বাটির উপরে নূরের ঝলক মারতেছে, ভাতের মধ্যে এবার নূর। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ গুজাররা খানাগুলো করছে, রান্নাগুলো করছে, বাজারগুলো করছে, ইবাদতের নূর এখানে ঝলক মারতেছে, নূরের ঝলক আমি খাবারের মধ্যে পাইতেছি। এই জন্য 3 দিনের খাবার আমি একদিনে খাইছি। হুজুর এত খাবার আমি সাধারণত খাই না। ওই যে প্রশ্নের উত্তর শুরু হয়েছে, প্রশ্ন মনে মনে ছিল, এতগুলো খাবার কেন খাইলে, যে উত্তর আরম্ভ হয়েছে, প্রশ্ন কিন্তু করা হয় নাই, শুধু জিজ্ঞাসা করা হয়েছে কবে থেকে এমন হইলে আহমদ। ইমাম আহমদ বলে, হুজুর আমার সামনে যখন খাবারগুলো রাখছিলেন, খাবারগুলো দেখে আমার এত আসক্ত হয়েছিল, যখন আমি তীক্ষ্ণ নজর দিলাম খাবারের প্রতি, দেখি নূরের ঝলক মারতেছে খাবারের উপরে, এই জন্য আমি তৃপ্তি করে খাইছি। 3 দিনের খানা খাইছি, মনে মনে বলছি দরকার হলে 3 দিন খানা খাবো না, কিন্তু এই নুরানি খাবার একটাও রাখবো না, সবটি খায়া ফেলাবো, আমার ইবাদতের মধ্যে বরকত হবে। জোরে কও সুবহানাল্লাহ। হুজুর এই খানাগুলো অতিরিক্ত খাওয়ার কারণে আমি পরে তো নূর পাবো, আমি নগদে এমন নূর পাইছি, জীবনে তাহাজ্জুদ আমার মিস নাই, আমি তাহাজ্জুদ ডেলি করি, অন্য সময় শেষ রাত্রে ওইটা নতুন ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়া লাগে, কিন্তু আজকের এই নুরানি খাবার খাওয়ার পর আমার চোখে আর কোনো ঘুম আসে নাই। আমি ওই এশার ওযু দিয়ে তাহাজ্জুদ পড়ছি, এই ওযু দিয়ে ফজর বানাইছি, ফজরের নামাজ পড়ছি, আমাকে নতুন করে ওযু ইস্তেনজা কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। কারণ প্রশ্নগুলোর উত্তর হইছে নি, প্রশ্নগুলো ইমাম শাফির ছেলে কি বলছিল, ওই তুরি খাবার খাইলো কি লিগা, উত্তর হইছেনি। ওজুর পানি জায়গায় রইল কেন, উত্তর হইছেনি, হইছেন উত্তর। ইমাম শাফি ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, ও আমার ছেলেরা শুনছনি? বাবা শুনছি, এই কথাটা আর রিপ্লাই করার দরকার নাই, এটা এর দূরে থাকুক, আর বাড়ানোর দরকার নাই। বাজান রে, ইবাদতের নূর এমন জিনিস। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর আপনার ঘরের খাবার খাইয়া, দাওয়াতে খাবার খাইয়া দুনিয়ার লাইনে আমার উপকার হয়েছে, পরকালের লাইনে উপকার হয়েছে। আমার শরীরের মধ্যে পায়ে ব্যথা ছিল, মাজায় ব্যথা ছিল, ঘুমাইলে শরীর জুড়া ছাইরা দিতাম। আজকে খানা খাইছে, আমার শরীর এত স্ট্রং, আমি বহু দূর থেকে 100 কিলোমিটার দূর থেকে জার্নি করে আসছি, শুয়ার সাথে চোখ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, অথচ সারা রাত আমার চোখের পাতি মারি নাই। জোরে আল্লাহু আকবার। আমার শরীর এত স্ট্রং হয়ে গেছে, ইবাদতের মজা পাইছি। অন্য দিন রাত্রে উইঠা তাহাজ্জুদ পড়ি, আজকে আর উঠা লাগে না, আগের থেকে সজাগ ছিলাম। এই ওযু দিয়ে তাহাজ্জুদ পড়ছি, ওই ওযু দিয়ে ফজর নামাজ পড়ছি, এরপরে যে আমি ইস্তেনজা করছি, এর আগে কোনো ইস্তেনজা প্রস্রাব পায়খানার জরুরত হয় নাই। এটা ছিল আমার শারীরিকভাবে ইবাদতের স্বাদ পাইছি। আরেকটা এলেমের মধ্যে বরকত পাইছি। কি বরকত পাইছম? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আমি বুঝতেছিলাম না, একটা আয়াত থেকে একটা মাসলা বের করবো, আমি কোনোভাবেই মাসলা ইস্তেমবাদ করতে পারতেছিলাম না। আজকে আপনার ঘরের খানা খাইয়া যখন ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকলো, আল্লাহর কসম সেখান থেকে আমি একটা আয়াত থেকে 100টা মাসলা বের করেছি। যেরকম আল্লাহু আকবার।
ফকি যারা, মাযহাবের ইমাম যারা, ওরা কোরআন থেকে হাদিস থেকে কি বাইর করে? মাসালা ইস্তেমবাত করে, বাইর করে। তো আমি একটা আয়াতের অর্থ সারা জীবন বুঝি নাই, ছাত্র জীবনেও বুঝি নাই, শিক্ষকতার জীবনে বুঝে নাই, অদ্যবধি পর্যন্ত আয়াতের ব্যাখ্যা বুঝতাম না। কিন্তু আপনার ঘরের নুরানি খাবার খাইয়া আল্লাহ আমার এত বলিয়ান করছে, আমার এলেমের দরজা এমন খুলে দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা তো বুঝছি। একটা আয়াত থেকে আমি 100 মাসআলা বের করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান খাবার অত্যন্ত দামি জিনিস। নবী বলছেন লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন পরহেজগার মানুষ ছাড়া অন্য কেউ না খায়। তুমিও পরহেজগারি খানা খাইবা, তুমিও যাদেরকে খাওয়াইবা এরাও যেন পরহেজগার মানুষ হয়। পরহেজগার ছাড়া ফাসেক, ফুজ্জার, গাঁজাখোর, মদখোরদেরকে এক কাপ চাও তুমি খাওয়াইও না, এই টাকাটা বরবাদ যাবে। আল্লাহওয়ালারা যদি 1 কিলি পানও খাওয়াও, 1 কাপ চাও খাওয়াও, এই পান আর এই চা তোমার নাজাতের উসিলা হবে একদিন। কথা কোন ঠিক কিনা? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সদকার মাল আইছে। কি এর মাল আসছে? সদকার কিছু মাল আসছে নবীজির সামনে। খেজুর আইনা দিছে এক সাহাবী, অনেকগুলো খেজুর। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার বাগানের খেজুরের সদকা দিলাম, 20 ভাগ করে 19 ভাগ আমি রাখছি, 1 ভাগ দিছি, এগুলো বাইতুল মালের জন্য সদকা। যখন খেজুরটি সামনে ঢালছে, হাসান হোসেন ছোট মানুষ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সদকার একটা খেজুর মুখে দিয়ে ফেলাইছে। ছোট মানুষ তো বুঝে নাই, নতুন খেজুর আমাদের বাচ্চারা আম দিলে, আপেল দিলে কপ করে খায়া ফেলায়। কথা কোন ঠিক কিনা? এটা কার? এটা কি? এটা কে আনছে? এটা আমার হালাল না হারাম? এগুলো খুঁজে ছোট বাচ্চারা বুঝে, অবুঝ বাচ্চারা খেয়ে ফেলে। হযরত ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহির সামনে ও মুসলমান এক সাহাবী ওই সদকার খেজুর আইনা রাখছে। যখন খেজুরটা ডালছে, বড় দেখে একটা খেজুর হাসান নিয়ে মুখে দিয়ে ফেলাইছে। আল্লাহ নবী সাথে সাথে হাসান দেখো কাখ 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 কাখ, মানে কি? বমি কর, বমি কর, বমি কর, বমি কর, বমি কর। সাথে সাথে হাসান রে বমি করাইছে। আল্লাহ নবী মুখের ভিতরে হাত ঢুকাইয়া খেজুরটা বাইর করে ফালাই দিছে। আর বছরের সদকা, আমরা সৈয়দ, আমরা কোরাইশদের জন্য সদকার মাল খাওয়া হারাম। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এক গোলাম ছিল কাফের, সে পরে আমি মুসলমান হয়েছি, আমার গোলামটাও মুসলমান হয়ে গেছে। যেহেতু আমি মক্কার বিশিষ্ট ধনী ছিলাম, আমার অনেক গোলাম ছিল, তো একটা গোলাম ছিল আমার, সে আমার গোলাম ছিল। আল্লাহু আকবার। যখন আমি কালমা পড়ে মুসলমান হইলাম, আমার গোলামটাও মুসলমান হয়ে গেল। একদিনের ঘটনা, আমি তো শিল্পপতি ছিলাম, ইসলাম আনার কারণে দান করতে 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 আমি একবারে গরিব হয়ে গেছি। তালি দিয়া 18টা তালি দিয়ে আবু বকর জামা পরে আর নবীকে দেখবানি আসো। মদিনার সম্রাট ছিল, মক্কার সম্রাট ছিল, অথচ আজকে ভিক্ষুক সেজেছে। জান্নাতের মেহমান মদিনার জমিনে হাঁটে দেইকা যাও, সবাই রে দেখায় আমার আবু বকর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আবু বকর বিশিষ্ট শিল্পপতি ছিলেন, হযরত উসমান বিশিষ্ট শিল্পপতি ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট শিল্পপতি ছিলেন। ও মুসলমান, ওনারা ইসলামের জন্য সব দিয়া একদম ভিখারি সেজে গেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন দিন হইল 3 দিনের উপবাস, আমার ঘরে কোনো খাবার নাই, আমি উপাস পেটে পাথর বাঁধছি। হঠাৎ করে আমার গোলামটা আইছে, আয়া কয় একটা প্যাকেট খাবার দিছে আমারে, কয় খাবেন হুজুর? খান। আবু বকর বলে, আমার এমন ক্ষুধা লাগছে আমি খাই ফেলেছি। খাওয়ার পরে গোলামে জিজ্ঞাসা করে, স্যার আপনি যে আমার এই প্যাকেট খাবারটা খাইলেন, এর কুত্তি আনলাম, জিজ্ঞাসা তো করলেন না। কুত্তি আনছিস তুই? আমি যখন কাফের ছিলাম, মুসলমান তো হয়েছি কিছুদিন হয়, আমি যখন কাফের ছিলাম তো ওই এলাকা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একটা লোকরে সাপে কাটছিল। কি কাটছিল? সাপে কাটছিল। তখন আমি সাপের মন্ত্র পড়তে জানতাম, তখন আমি সাপের মন্ত্র পইরা তাকে ঝাড়ফু করছিলাম, তখন লোকটা ভালো হয়ে গেছে। আমি তখন কাফের ছিলাম। কি ছিলাম? আমি কাফের ছিলাম। তখন আপনিও বেঈমান ছিলেন, নবীও তখন দুনিয়াতে আসে নাই। ওই সময়কার ঘটনা, আমি এক এলাকাতে যাচ্ছি, এলাকার মধ্যে একটা লোক অসুস্থ, তখন ঝাড়ফুকের লোক খুঁজতেছে। তখন আমি কইলাম আমি ঝাড়ফুক জানি, তখন আমার নিয়ে গেল। তখন আমি ওই আগের দিনের মন্ত্র, যেটি কোরআন হাদিস কিছু না রে, কুফুরি মন্ত্র কিচ্ছা পড়লাম। পড়তে 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 দেখি রুগী ভালো হয়ে গেছে। যখন রুগী ভালো হয়ে গেছে, তখন আমি বললাম যে বেতন দাও, কিছু হাতিয়ে দাও, আমি যে ঝাড়ফুক করছি। পরে কয় এটা পরে দিব না, এখন আমগুর কাছে নেই, আমরা গরিব, অন্যদিন যদি এলাকা দিয়ে আসো তাহলে তুমি বইলো তোমারে দিয়া দিব। হে যে জাহিলি যুগে আমি ঝাড়ফুক করছিলাম, আর এই টাকাটা নিতে মনে নাই। এখন আজকে, এখন তো আমরা মুসলমান, এখন তো ইসলাম চলছে মক্কায়, আজকে ওই মহল্লার সামনে দিয়ে আমি যাইতেছি, যাওয়ার টাইমে দেখি ওই বাড়িতে একটা মেজবান চলতেছে। কি চলতেছে খেয়াল করেছো? মেজবান বুঝেন? বিয়ার মেজবানি চলতেছে আর কি।
তো বিশাল ধুমধাম খাওয়ার পর্ব চলতেছে। তা আমি যাই সালাম দিলাম খানার মধ্যে, তখন আমার ওই বাড়িওয়ালা সিগন্যাল আছে, কিরে কিরে তুমি না গত 20 বছর আগে একদিন আমগো বাড়িতে ঝাড়ফুঁক করছিলা, বেতন তো দেই নাই, ওই দিন বলছিলাম পরে দিমু। আচ্ছা একটা কাজ করো, এক প্যাকেট খাবার নিয়ে যাও, ইচ্ছা করলে বইয়া খাইয়া যাও, না হলে বাড়িতে নিয়ে যাও, নিজেও খাইও পরিবারের খাওয়াইও। তখন ওই ঝাড়ফুঁকের বেতন হিসাবে আমার এই প্যাকেট খাবারটা, এই কাচ্চি বিরিয়ানির প্যাকেটটা আমার দিছে। এইটা আমি না খাইয়া, যেহেতু আপনি সিদ্দিক আকবর রসুলের কলিজার টুকরা শ্বশুর, আপনি 3 দিন পর্যন্ত খোদার তাড়না ছটফট করতেছেন, এই জন্য আপনারা দিয়া দিছি, আপনি খাইয়া ফেলাইছেন। আবু বকর কি সর্বনষ্ট করছে, এই জাহিলি যুগের হারাম খাবার তুই আমার বেতন হিসাবে আইন না আজকে আমার দিলি। আবু বকর পানি, আল্লাহু আকবার, অনেকগুলো পানি পান করছে, নাক পর্যন্ত পানি পান করার পর বহু চেষ্টা করছে বমি করার জন্য, বমি হয় না, খাবারটা বের হয় না। শেষে মুখের ভিতরে হাত ঢুকাইছে, ঢুকায় অক করতে 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 এক সময় বমি হয়ে যায়। যখন সব কয়টা খাবার বের হইয়া পানি বের হওয়া শুরু হয়েছে, আবু বকর নিশ্চিত হয়েছে ওই খাবারটা পেট থেকে বের হয়ে গেছে। এরপরে বমি করা ক্ষান্ত হয়েছে, এর আগে ক্ষান্ত হয় না। আল্লাহু আকবার। এ বন্ধু কি বুঝলা? হালাল রিজিক, রিজিক রিজিক। যারা হালাল রিজিক কামাই করার চেষ্টা করে, আল্লাহ তাদের জন্য রিজিকের ধার খুলে দেয়, কথা কোন ঠিক কিনা? আর যারা হারামের চেষ্টা করে, আল্লাহ জীবনভর তারা হারামে খাওয়ায়, হালালের দরজা তার জন্য খুলে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি মনে রাখেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু তাআলা কাত্তাইরে ইউসবিহু খিমাসা ওয়া ইউমসি বিতানা। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর উপরে এমন ভরসা করতে, পাখিরা যেরকম ভরসা করে, পাখিরা যেরকম ভরসা করে ছুটে যায়, মাছ খাবে, মাছ খায় পেট ভরবে। বক পাখি সকালবেলা যেরকম মাছ খাবে যমুনার পারে রওনা করে, আল্লাহ সন্ধ্যাবেলা তার পেট ভরে ফিরায়। তোমরাও যদি পাখিদের মতো ভরসা করতে, আল্লাহ তোমাদেরকে সকালবেলা খালি পেট থাকতো, বিকালবেলায় ভর পেট করে তোমাদেরকে খাওয়াইতো। যেমনি পাখিরা সকালে খালি পেট বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ফিরে, তোমরাও যদি আল্লাহর উপরে ভরসা রাখতে, আল্লাহ তোমাদের দরজা খুলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আউফ যখন মুসলমান হইলেন, তখন মক্কার মদিনার কাফেররা আউফ ইবনে মালিকের বাড়ি ঘেরাও করছে। আউফ, তুই আমাদের নেতা, আমাদেরকে না কয়ে কেন মুসলমান হইলি? এরপরে আউফের বাড়ি ঘেরাও করছে। আউফকে আমি মুসলমান হইছি 100 বার হব, কোনো শক্তি নেই আমার ফিরানোর জন্য, কে আসবে ফিরাইবে? ঠিক আছে আউফ, ঠিক আছে তোরা আটকাইতেছি। আউফের ছেলে সালেম কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ সালেম, তুই কেমনে মুসলমান হইলি? আমার আব্বা মুসলমান হইছে, আমার আম্মা মুসলমান হইছে, এই জন্য আমিও মুসলমান হয়ে গেলাম। ঠিক আছে, শিক্ষাটা কিন্তু দেব। আউফ ইবনে মালিক মদিনায় বাজার করে আসতেছে, বাড়ির দিকে সন্ধ্যাবেলায় সন্ত্রাসী অপহরণকারীরা আউফরে অপহরণ করছে, চোখ বাঁধছে, মাজায় বাঁধছে, চোখ বাঁধছে, আল্লাহু আকবার, হাত বাঁধছে, বাঁধে লুকায় ফেলাইছে। ওই মরুভূমির নিচে নিয়া আন্ডারগ্রাউন্ডের মধ্যে লোহার লঙ্কারের ভিতরে লুকাইছে আউফ ইবনে মালিক রে। লুকানোর পরে আউফ ইবনে মালিকের ছেলে সালেম রে লুকাইছে। আউফ ইবনে মালিক নবীর কাছে যায়, আল্লাহ, ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমার ছেলেকে ফেরত দাও। আউফের খানা নাই, গোসল নাই, ফিনা নাই। নবীর দরবারে গেছে। নবী কো, আউফ রে, রোজা রাখ, আল্লাহর উপরে ভরসা কর, রোজা রাখ, আল্লাহর কাছে ইস্তেগফার কর। একটা রোজা রাখছে, ছেলে আসবে, আসে নাই। আরেকটা রোজা রাখছে, ছেলে আসার কথা, আসে নাই। আরেকটা রোজা রাখছে, ছেলে আসার কথা, আসে নাই। এবার নবীরে যায়, হুজুর 3 দিন ধরে বলছেন রোজা রাখলে আসবে, আমি 3 দিন রোজা রাখছি, ছেলে তো আসে নাই। নবী কো, বুঝেছি, আমার হাত বাড়াইতে হবে, আমি 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 মুনাজাত করব, তুই আমিন বলবি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে, আল্লাহ, আউফের মাত্র একটা ছেলে সালেম, এই ছেলেটাকে দুশমনরা অপহরণ করে নিয়ে গেছে। আল্লাহ গো, সন্তানের সুখে বাপ আত্মহারা, মাও আত্মহারা, খোদার তাড়নায় ছটফট করতেছে, মুখে খাবার নাই, গোসল নাই, নিদ্রা নাই। আল্লাহ, তুমি আউফের ছেলেকে আউফের কাছে ফেরত পাঠাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতে কাঁদতেছে, আউফ ইবনে মালিক মুনাজাতে আমিন বলতেছে। হঠাৎ করে জিবরাইল এসে বলে, হুজুর, দোয়া কবুল হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। হুজুর, দোয়া কবুল হয়ে গেছে। কেমনে কবুল হয়েছে? আজকে মধ্যরাত্রে আউফের ছেলে সালেম বাড়িতে আইসা যাবে, আজকে রাত্রে মধ্যরাত্রে আইসা যাবে। আল্লাহর হাবিব ডাক দেখ, আউফ রে,
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কান্দিস না, বাড়িতে যা, যাইয়া যায় নামাজটা বিছা দরজার পাশে দাঁড়া নামাজ পড়তে পড়তে মধ্যরাত্র যখন হবে দেখবি তোর ছেলে দরজা এসে বাবা গো মা গো কয়ে ডাক দিবে, তখন দরজাটা খুইলে নিজের সন্তানরে বুকের সাথে জড়ায় নিবি। আজকে মধ্যরাত্রে আসবে ইনশাআল্লাহ। হযরত আউফ ইবনে মালিক সস্ত্রীক স্ত্রী সহ নামাজে দাঁড়াইছে, দরজার পাশে মুসল্লা বিছাইছে, দরজাটা একটু খুলে রাখছে। ইতিমধ্যে গভীর রাত্রে দরজার পাশে মা আমি সালেম ইবনে আউফ, আমি আউফের ছেলে সালেম বলছি, আমি আসছিলাম, দরজা খোলো মা। ঠাস করে দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক সালেমকে খুলে নিল। সালেম ডাক দিয়ে কো বাবা গো, আমি আসছি, আমার আল্লাহ আনছে, আর নাইলে আমার আসার কোনো ব্যবস্থা ছিল না। আমার এমন জায়গায় নিয়ে আটকাইছে, ওই মরুভূমির তলে আন্ডারগ্রাউন্ডের মধ্যে, সেখানে লোহার লঙ্কার লাগায় আমার তালাবদ্ধ করছিল। আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করি, দুশ্মনরা আমার বাবারে কাঁদাইতেছে, আমার মায়েরে কাঁদাইতেছে, আমি স্বপ্ন দেখছি তোমার নবী কাঁদতেছে, আল্লাহ তোমার নবীর দুয়ার বরকতে, চোখের পানির বরকতে আমাকে এখান থেকে মুক্তি দাও। আল্লাহু আকবার। আমি তখন কাঁদতেছিলাম, হঠাৎ করে তুফান আসছে, বৃষ্টি আসছে, ঠাডা পড়তেছে, বিজলি চমকাইতেছে। আরবের মানুষ বিজলি ঠাডা দেখে না, বছরে 2 বছরে একবার বৃষ্টি হয় না আরবে। হঠাৎ করে যখন কালবৈশাখীর মধ্যে ঝড় তুফান আসা শুরু হয়েছে, সব কাফেররা ফলাইছে, যে যেদিক পারে সব অপহরণকারীরা ফলাইছে। আমি তখন আল্লাহর ভরসা কইরা আমি তালা ধরে টান দিছি, টাস টাস করে গ্রিলগুলো খুলে গেছে। আল্লাহু আকবার। এরপরে আমি রওনা হইছি মা, আমি যখন রওনা হইছি বাড়ির দিকে আসবো, কিছু দূর পর আইসা দেখি 100 উট দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে উটগুলো ভিজছে, ভিজে জুফরা লাইগে রয়েছে এমনে। সবটি উটের শরীর একটা রশি দিয়ে বাঁধা, একটা রশির মধ্যে সবটিকে হাঞ্জুর দেওয়া বাঁধা আছে অবস্থা। আমি চায় রইলাম, হায় এই বৃষ্টির মধ্যে তুফানের মধ্যে কার সম্পদ বুঝি ভাই সে চলে যাইতেছে মরুভূমি দিয়া, হাইরে কার উটগুলো জানি চলে যাচ্ছে কোন দিকে যেন। আমি কল্পনা করতেছিলাম, হঠাৎ করে শব্দ শুনি, গো মা, এ সালেম এই উটগুলো লয়ে যা, এগুলো তোর জন্য আমি আল্লাহ পাঠাইছি, এটা তুই তোর মায়ের কাছে যাবে, তোরেও গিফট দিছি, তোর 100 উট গিফট দিয়া দিলাম। আল্লাহু আকবার। সালেম ডাক দিয়া কো মা, আমি একা আসি নাই, আমি 100 উট নিয়ে আইছি। কই উটটি কই? ওই যে বাড়ির সামনে, এগুলো ঘরে ঢুকাও, ঘরে আনো। আউফ ইবনে মালিক ডাক দিয়া কয়, না বাবা, আমি 3 দিন পর্যন্ত রোজা রাখছি আর কাঁদছি, তোমারে পাওয়ার জন্য আমি তোমারে পাইছি, আলহামদুলিল্লাহ। আমি কাহারও উটের কোনো দরকার না, তুমি কার উট আনছ? আমি কাহারও উট আনি না, এটা আমার আল্লাহ আমারে গিফট দিছে, আমাকে গিফট দিছে, গিফট। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক কয়, কাহারও গিফট আমি গ্রহণ করব না। কিসের গিফট? উট আবার তোমারে কে গিফট দিছে? কো আমার আল্লাহ শোনায় বলছে, সালেম লয়ে যা, এটি তোরে তোর মায়ের আমি গিফট দিলাম, এগুলো বিক্রি করে করে তোরা খাবি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, ইবাদত করবি। আউফ বলে, নবীকে সাক্ষী না বানায় আমি এগুলো গ্রহণ করব না। সালেম বলে, ঠিক আছে, এখনই নবীর দরবারে চলো। রাত্রিবেলা হযরতে সালেম তার বাবা আউফরে নিয়ে নবীজির দরবারে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গভীর রাত্রে আমি মুক্তি পাইছি। নবী কয়, তোর জন্য কত কাঁদছি, আল্লাহ তোর নবীর চোখের পানির বরকতে মুক্তি দিছে। সালেম কয়, হুজুর আমি মুক্তি তো পাইছি, আমার বাবা মার জন্য গিফটও পাইছি। কয়, কি গিফট পাইছস? 100 উট পাইছি। 100 উট কই পাইছস? কয়, মরুভূমির মাঝখানে আমার যখন ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা, চোখের বাঁধ খুলে দিয়েছে, তখন আমি রওনা করছি, দেখি একা একা ভয় লাগে। হঠাৎ করে দেখি এক জায়গায় অনেকটি উট দাঁড়ায় রয়েছে। আমি চিন্তা করলাম, কার জানি এতগুলো উট? আমার কে যেন আওয়াজ করে বলতেছে, নিয়ে যা সালেম, উটগুলো নিয়ে যা, এটি আমি আল্লাহর পক্ষ থেকে তোরে গিফট করলাম। জোরে কর আল্লাহু আকবার। এরপরে আমি নিয়ে আইছি, আমি এমনি আনি নাই, চুরি করে আনি নাই। নবী কয়, তুমি কার উট আনছো, কার কথা আনছো? আমি আল্লাহর কথাই আনছি। জোরে কর আল্লাহু আকবার। নবী কয়, তাহলে আমি একটু বুঝা লই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, সালেম যে উটগুলো আনলো, কেমনে আনলো, কোত্থেকে আনলো, সালেমের মুক্তির ব্যবস্থাটা কেমনে হইল, এই বিষয়টা তুমি ওহির মাধ্যমে আমাকে জিবরাইল দিয়ে জানায় দাও। আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ ওই সূরা তালা, আল্লাহু আকবার, তওবার আয়াত 2 নম্বর আয়াতের শেষ অংশ দিয়ে আল্লাহ পাঠাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবুহু, আল্লাহু আকবার। জিবরাইল সাথে সাথে আইসা কয় মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, এদেরকে শত্রু যত শক্ত করে বান্ধক অপহরণ করুক, আল্লাহ তাদের বন্ধ রাস্তার পথ খুলে দেয়। আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেয়, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে নাই। এই জন্য জিবরাইল বুঝাইছে, ও নবী, সালেমের বাবা সালেম রে পাইছে, এইটাই তার ছিল কল্পনা। সাথে যে 100 উট পাইবে এটা কোনোদিন কল্পনাও করে নাই। এটি আমি আল্লাহ সালেমের বাবাকে গিফট করলাম। আয়াত তেলাওয়াত সাথে সাথেই তো নবীবত্ব বুঝিয়ে ফেলাইছে। নবী ডাক দেখো, সালেম রে, তোর বাবা যদি না নে, তোর বাবারে উঠ দিস না, উঠটি আমারে দিয়া ফালা, আমারে দিয়া ফালা। সালেমকে হুজুর অর্ধেকটি বাবারে দিলাম আর অর্ধেকটি আপনারা দিলাম, আপনি অর্ধেকটি নিয়ে যান। আল্লাহু আকবার। হে মুসলমান, তাকওয়া এমন জিনিস, উলামায়ে কেরাম 6,000 টাকা বেতন, 3,000 টাকা বেতন, আবার 9 মাসের বাকি। এরপরও কাপড় চোপড় আপনার থেকে কম না, গরিবে আপনার থেকে দাম কম না, ইজ্জত কম না, খায় কম না। এত বরকত আল্লাহ কেমনে দেয়? তাকওয়ার কারণে তাদেরকে বরকত দেয়। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামকে আল্লাহ ইজ্জতের সাথে পালে, সর্বোচ্চ সম্মান ইজ্জত আল্লাহ আলেমদেরকে দেয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নূরের ফেরেশতাদেরকে ডিউটি দেয় আলেমদের পায়ের নিচে ফর বিছানোর জন্য। যেরকম আল্লাহু আকবার, আফর বিছানোর জন্য। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন ইরাকের মাদ্রাসা নিজামিয়াতে পড়তেন, ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লেখে, ইমাম গাজালি যখন মাদ্রাসা নিজামিয়া পড়ে, মাদ্রাসা নিজামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী পড়ছেন, নিজামিয়ার মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পড়ছেন, নিজামিয়ার মধ্যে হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি লেখাপড়া করছেন। ইমাম গাজালি যখন নিজামিয়া পড়েন, মাদ্রাসায় ঠিক মতো আসে, ডেলি টাইম মতো আসে। হঠাৎ করে দেখা যায় গাজালি আর টাইম মতো মাদ্রাসা আসে না। 10টা ছেলে আসে 10:30টায়। শিক্ষক কয়, তুই ডেলি ক্লাসে ঠিক মতো আসতি, গত সপ্তাহ থেকে ফাইজলামি শুরু করছিস কেন? তুই 10:30 আসিস কেন? হুজুর আগামীকাল থেকে দেরি হবে না। ঠিক আছে, পরের দিনও 10:30 আইসি। গতকাল কেনা বললে দেরি হবে না, আবার দেরি। সোমবার থেকে আর দেরি হবে না। সোমবারও 10:30টায়, মঙ্গলবারও 10:30টায়, বুধবারও 10:30টায়, বৃহস্পতিবারও 10:30টায়। গাজালি কারণটা কি? শনিবার থেকে হুজুর যদি দেরি হয় তাহলে আমার আর ক্লাসে ঢুকতে দিয়ে না যান। আমার শনিবার দিন এসে 11:30টায়, আরো দেরি। ইমাম গাজালি রে তো এমন লোয়া লইছে শিক্ষক, দাঁড়া কিতাবটি মাথাত লইছি, দেরি করে আইলে কেন? তুই বদমাইশ কবে? তুই শয়তান, তোর পিছনে লাগছে কবেতে বল। ইমাম গাজালি কান্দে, হুজুর আমি আসতে পারি না, আমি কি করব? কেন আসতে পারো না কেন? আমার বাধা দেয়। কে বাধা দেয়? কয় পাও বাইন গেলাম, গিরা কাইটেলাম। কে তোরে বাধা দেয়? আমি তারে চিনি না। মানুষ নি কয় না, জিন নি কয় দেখি না, ফেরেশতা নি কয় আমি চিনি না। কে তোরে বাধা দেয়? ক তোর লজিং মাস্টারের বউ কি বাদ দিতে দেরি করে? কয় না, বাদ তো সকাল 9টায় দিয়ে দেয়। আমি আসতে 9:30 বাজে, কিন্তু এখানে পৌঁছতে 10:30 বেজে যায়। কারণটা কি? হুজুর না বললে কি হয় না? বলতে হবে। আপনার কানে কানে বলবো না, আপনার রুমে যায়, এখানে সবার সামনে নয়, সবার সামনে বলতে হবে, সবার সামনে বলতে হবে। না হলে বলবো হুজুরের সাথে খাতির করছে, ডেলি দেরি করে আসে আর হুজুরের কোনো বকা ধকা দেয় না, শাস্তি দেয় না। সকলের সামনে বলতে হবে তুমি দেরি করে আসো কেন। ইমাম গাজালি আল্লাহু আকবার কাঁদতেছে আর চোখের পানি দিয়ে বুক বাসায় আর ডাক দেখ, হুজুর যখন কিতাবগুলো নিয়ে মাদ্রাসার দিকে রওনা করি, যখন পাউডার টান দিয়ে উড়াই সামনে ফেলানোর জন্য, যেখানে পাউডার ফেলবো নিয়ত করে ছায়া দেখি নূরের পর্দা ঝলঝল করতেছে। আল্লাহু আকবার। আমি পাউডার এদিকে ফেলবো, এখানেও নূর ঝলক মারে, এখানে ফেলবো এখানে ঝলক মারে, ওই দিকে ফেলবো ওই দিকে ঝলক মারে, ওখানে ফেলবো ওখানে ঝলক মারে। একটা পাও 5 জায়গাও ফেলে জায়গা পাই না। কি যেন নূরের পাপড়িগুলো আমার সামনে লাফালাফি করতে থাকে। জোরে আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, ইমাম গাজালি শিক্ষক ডাক দেখো, আয় আয় গাজালি আয়। লাভ দুইটা বুকের সাথে জড়ায় ধরছে। ডাক দেখো, বাজান 20 বছর পর্যন্ত লেখাপড়া করছি আর 50 বছর পর্যন্ত লেখাপড়া করাই। 75 বছর বয়স হয়েছে শিক্ষা শিক্ষকতার জীবনে। কত পড়ছি, তালেবে ইলমের পায়ের নিচে নূরের ফেরদা বিছায় ফেরেশতারাম, কত পড়ছি কত পড়াইছি। এই জীবনে নিজের চোখে দেখার
ভাগ্য হয় নাই। আর তুই ইমাম গাজালিকে আল্লাহ নিজের চোখে দেখাইছে, তুই তো শুধু গাজালি নস, আজকের থেকে তোর উপাধি দিলাম ইমাম গাজালি। জোরে কর আল্লাহু আকবার। তুই তো ইসলামওয়ালা শুধু নয়, তুই হইলে আজকের থেকে হুজ্জাতুল ইসলাম, আজকের থেকে তুমি ইমাম গাজালি। জোরে কর আল্লাহু আকবার। এমন ভাবে উস্তাদ ইমাম গাজালির বুকের সাথে জড়ায় ধরছে, ও বুকের সাথে জড়ায় ধরে কয়, আল্লাহ তোর ইমানের নূর দিয়ে বলিয়ান করুক, এলেমের নূর দিয়ে বলিয়ান করুক। এমন ভাবে সিনাড়ায় বাদে ধরছে, ঘন্টার ঘন্টা ছাড়ে নাম, ডাক দিয়ে কত পড়ছি, তাহলে বলেমের পায়ের নিচে নূরের পর্দা বিছায়। নিজের চোখে কোনোদিন দেখি নাই ইমাম গাজালি, আল্লাহ তোর নিজ চোখে দেখাইছে। এইটাই ফেরেশতা, এইটাই নূরের পর্দা যেটা তোর চোখের মধ্যে ভাসছে। ধরে কর আল্লাহু আকবার। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ওয়া ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله। এই মোহতারাম হাজিরিন, ইলম কারে করতে বুঝো, ইলমের পাওয়ারটা কি বোঝো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিন পরীদেরকে নিয়ে বসছে। বৈশাখ আমি শুনছি বিলকিস নামক এক রানী বাইর হইছে। হে নাকি সুলাইমানকে বাদশাহ মানে না, আল্লাহকে রব মানে না, নিজের রানী বলে, আর সে সূর্য পূজা করে। কে আসর জিনপরির মধ্যে দাঁড়াও, রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে আইনে দিবা। কে আসো দাঁড়াও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নাম, শক্তিশালী জিন দাঁড়াইছে। দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো বাদশা সুলাইমান, আমি শক্তিশালী একটা জিন, আমি একজন দেও, আমি একজন দানব, আমি একজন আতশী। আপনি মিটিং করে শেষ করার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। 20 মিনিটের মধ্যে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে, সেই ইয়েমেনের সাবাত থেকে জর্ডান এনে দিব আমি ইনশাআল্লাহ, 1500 মাইল দূর। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, 20 মিনিটে আনবা হবে না, তোমরা পারবা না, তোমরা ফিসে যাও। জিনেরা ফিসে যাও, ইনসানদেরকে সামনে দাও। জিন দিয়া হবে না। সব আতশীদেরকে সুলাইমান সামনের থেকে পিছনে দিলেন, আর বললেন ইনসান সামনে আসো। মানুষ সামনে আসলো। সুলাইমান বললেন, মানুষ হলো সৃষ্টির সেরা, মানুষ পারবে, তোরা পারবি না। জোরে আল্লাহু আকবার। এই ইনসান সামনে আসো। ওই বেটা জিন ছাড় বেটা। 20 মিনিটে তুই রানী বিলকিসের সিংহাসন 20 মিনিট আনলে চলবে, 20 সেকেন্ডের মধ্যে হাজির করতে হবে। জোরে আল্লাহু আকবার। এখন জিনেরা কয়, হুজুর মাফ হোসায়, দোয়া হোসায়, এটা আমগোর দ্বারা সম্ভব না। এত বড় একটা 7 তলা বিল্ডিং, নিচে ফাইলিং করা, এই সব কিছু ইটা বালু কঙ্কর টাইস টুস দুনিয়া সব সুদ্ধা মাথাত করে আনন্দের কি সোজা কথা? 20 মিনিট আনবো, এটাই তো বেশি। আমনে কোন হেডেও হইতো না, 20 সেকেন্ডে লাগবো, আমগো দ্বারা সম্ভব না। সর বেড়া, তোরা সম্ভব না, ইনসানে পারবে। দেখা যাইব ইনসান কেমনে পারে। ইনসান সামনে বসছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, কে পারবা দাঁড়াও, তোমরাই পারবা, তোমরাই পারবা দাঁড়াও। সুলাইমানের ডাইন পাশে বসা আল্লাহ নবীর আপন খালাতো ভাই। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? আসিফ ইবনে বারখিয়া। সুলাইমান নবীর আল খালাতো ভাই, ডাইন পাশে বসা। সে আলেম ছিল, আবার সুলাইমানের মন্ত্রী সবার ক্যাবিনেট মন্ত্রীও ছিল। আল্লাহু আকবার। আলেম আবার মন্ত্রী। সে লাভ দিয়ে দাঁড়ায়, আর কেউ লাগতো না, আমি। আল্লাহু আকবার। সুলাইমানের আপন খালাতো ভাই হযরত আসিফ ইবনে বারখিয়া, সুলাইমানের মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। সে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আমি পারবো। আল্লাহ ডাক দিয়ে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, যার কাছে কিতাবের ইলম ছিল, সে বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। আল্লাহু আকবার। সুলাইমানের সামনে দাঁড়ায়, গো বাদশা সুলাইমান, ও তামাম দুনিয়ার বাদশা সুলাইমান,
সুলাইমান, পয়গম্বরের ছেলে সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান, চোখের ফলকের পাতা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান বলে, বলো কি? আলাইকা তরফুকা, তোমার চোখের পাতাগুলো নাড়া দিবা, চোখের ফলক বাড়ি দিবা, যতক্ষণ লাগবে এতক্ষণে সিংহাসন হাজির করে দেব। সুলাইমান কি বললি? কি বললি মানে বুঝেন না, চোখ বন্ধ করেন। সুলাইমান করছি, কয়েবার তাকান, তাকাইছি, ওই দেখেন বিলকিসের সিংহাসন হাজির। জোরে আল্লাহু আকবার। এ বাজান, এবার বুঝো ইলমের কি পাওয়ার। এই জন্যই মামুনুল হকের নাম শুনলে ডরায়, ফয়জুল করিমের নাম শুনলে গদি কাঁপতে থাকে। কথা কোন ঠিক কিনা? এরা কোনো সন্ত্রাসী না, এরা কোনো অস্ত্রধারী না, এরা আলেমের গড়ের আলেম, শাইখুল হাদিস, ভিন শাইখুল হাদিস। কথা কোন ঠিক কিনা? আর কিছু না। ইলমের পাওয়ার ধাক্কা দিলে মক্কায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকে এদেরকে ডরায়। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা গড় থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে শুধু পর বিছানো শুরু হবে, আবার ঘরে ফিরে আসা আগ পর্যন্ত তারা আল্লাহর মেহমান। এরা সব আল্লাহর মেহমান। আল্লাহর নির্ধারিত ফেরেশতারা তাদের জন্য আল্লাহু আকবার নূরের পর্দাগুলো বিছায়া দেয়। আল্লাহু আকবার। এ বাজান, এরকম মেহমান আমাদের ঘরে তৈরি হোক। কারা কারা চাও? হাত বাড়াও, লিল্লাহি তাকবীর। আমার জানাজা আমার সন্তানে পড়াইতে পারে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে। জোরে কোন আমিন। এ বাইতুল্লাহর ইমাম আইন্না শেখ সুতাইসিকে আইন্না যদি জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা কয়ে যখন ডাক দিবে, আল্লাহ বলবে, বান্দা আর কান্দিস না, তোর বাবার লাশ জমিনের উপরে থাকতে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমি আগেই বলছিলাম, এই আলেম এমনে হবে না, এমনে হবে না। শুধু টাকা থাকলে ছেলেকে আলেম বানাইতে পারবেন না, নজরিয়া দিতে হবে, নজরিয়া। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে লেখা আছে, ইমাম মোহাম্মদকে যখন মাদ্রাসায় ভর্তি করাইছে, ইমাম মোহাম্মদের বাপ হলো গরিব মানুষ, হালুয়া বেছে। কি বেছে? হালুয়া বেছে না, রাস্তার কিনারে দাঁড়াইয়া এটা জুপড়ির উপরে একটা গামলার মধ্যে বলের মধ্যে বাসাতে হালুয়া বেচা, চাকুতে কাইটা কাইটা টুকরা করে, এক আনা আদানা আদানা দুই আনা করে হালুয়া বেছে। রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় ইমাম মোহাম্মদের বাবা হালুয়া বেছে। কোনো আলেম উলামা যদি আসে, কোনো হাফেজে কোরআন আসে, তখন হালুয়ার টেকা নেয় না। কয় বলেন, আমার ছেলে মোহাম্মদকে মাদ্রাসা দিয়েছি, দোয়া করেন আল্লাহ যেন আমার ছেলেকে বড় আলেম বানায়। এই জন্য আপনি যদি হালুয়া সবটা খাইতে পারেন, সবটা খাইলাম, টাকা দিতে হবে না। হাফেজ থেকে টাকা নেব না, আলেম থেকে টাকা নেব না, বিনিময়ে দোয়া চাইবো আমার মোহাম্মদকে আল্লাহ যেন বড় আলেম বানায়। যেরকম আল্লাহু আকবার। হাফেজ আলেম ছাড়া অন্য কোনো ফাসেক মানুষ, বেদিন মানুষ যদি আমার থেকে, বা কোনো ফাসেক গুনাহগার যদি আমার থেকে হালুয়া খান, তাহলে এক আনা দুই আনা দিতে হবে, নির্ধারিত পয়সা দিতে হবে। আলেম হাফেজে খাইলে টাকা দিতে হবে না। এইভাবে মানুষের কাছে ভিক্ষা চাইছো, দোয়া ভিক্ষা চাইতো। আর এই দোয়া ভিক্ষার কারণে ইমাম মোহাম্মদকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম বানাইছে। সিয়াসিত্তা ফিল হাদিস আছে, সিয়াসিত্তা ফিল ফিকহ আছে। ইমাম মোহাম্মদ সিয়াসিত্তা ফিল ফিকহর 6টা কিতাব লেখছে। সিয়ারে সগীর, সিয়ারে কবির, জামে সগীর, জামে কবির, মফসুদ, জিয়াদাত, সিয়াসিত্তা ফিল ফিকহর 6টা বিরাট বড় কিতাবের ভলিউম। 6টা কিতাব একা ইমাম মোহাম্মদ লেখছে। আল্লাহু আকবার। সেই মোহাম্মদের জুতা সোজা করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি হইছে, সেই শাফির জুতা সোজা করে ইমাম আহমদ হইছে, আহমদের জুতা সোজা করে ইমাম মালিক হইছে। সব ইমাম আবু হানিফার ছাত্র। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম বন্ধু, নরম হইতে হবে, নরম। বাদশাহ শাহজাহান ভারতের বাদশাহ ছিল, তার ছেলে আলমগীরে নিয়ে গেছে মোল্লা জিউনের কাছে, দিল্লি শাহী মসজিদের ইমামের কাছে আলমগীরে নিয়ে গেছে শাহজাহান। যাক, আমার আলমগীরে মাদ্রাসা ভর্তি করেন, আলমগীরে আলেম বানামো। তো মোল্লা জিউন বলে, আপনার আলমগীরে আলেম বানাইবেন, আপনি তো বাদশাহ, তো অসুবিধা কি? আমার সামনে এলে কিন্তু ভিক্ষুকের মতো থাকতে হবো, বাদশার হেডাম দেখাইলে হবে না। এখানে আসবেন কিন্তু আলমগীর উস্তাদের খেদমত করতে হবে, মাদ্রাসার কানুন মানতে হবে। মানতে পারবেন? সব মানতে পারবো, সব মানতে পারবো। কত হলে ভর্তি করে থুয়ে যান। এরপরে শাহজাহান আলমগীরকে ভর্তি করাইছে। শাহজাহান আলমগীরকে ভর্তি করে যাইয়া রাজদরবারে বৈশাখ সবাই দোয়া কইরো, আল্লাহ যেন আমার আলমগীরকে আলেম বানায়। যেরকম আল্লাহু আকবার।
শাহজাহান ছিল দুনিয়ার একবারে অপচয়কারী, শখ শৌখিনতার সাগর। নিজের বউ মমতাজের জন্য তাজমহল বানাইছে, এমন কোনো শৌখিনতা নাই জীবনে পালন করে নাই। কিন্তু আলমগীরের বেলায় কোনো সান নাই। আলমগীরের বেলায় ভিক্ষুকের কাছে দোয়া চাইছে, তোরা দোয়া করিস রে আল্লাহ যেন আমার আলমগীরকে আলেম বানায়। আরেকদিন বৃহস্পতিবারের দিন বাদশাহ শাহজাহান শাহী ঘোড়ার উপরে সোয়ার হইয়া দিল্লির শাহী মসজিদে আইসে আসরের নামাজ পড়তো। আইসা দেখে তার ছেলের উস্তাদ মোল্লাজুন অজু বানাইতেছে। অজু বানাইতেছে, আলমগীর করছে কি বদনাতে পানি ডালতেছে। রাজপুত্র পানি ডালে আর হুজুরে অজু বানায়। এর মধ্যে রাজা আইসা ঘোড়াতে নামছে। নামার পরে শাহজাহান বা হজরত মাই তো এ নেহি চাহিতে, আমি তো এটা চাই নাই, আমি তো এটা চাই নাই। হুজুর মনে করছে হের ফুলা আমার ভাই পানি ডালে, এইটা মনে মাইন্ড করছে। বাদশাহ মাই বে নেহি চাহাতা, আমি তো এটা চাই নাই, তোর ছেলে পানি ডালো। আমি বলছি আমার ওজু আমি বানাইতেছি, তোমার ছেলে আইসা বদনা নিয়ে পানি ডালে কিনলো কি? আমি তো পানি ডালতে বলি নাই, তুমিও চাও নাই, আমিও তো চাই নাই। এখন বাদশাহ শাহজাহান হজরত মেরে বাত কা মতলব নেই সমঝা, আপনি আমার কথার অর্থ বুঝেন নাই। আমি চাই নাই মানে আমি এইটা চাই না। কি চাই নাই তুমি? আমি চাই নাই অজু বানাইবেন আপনি আর পানি ডালবে আমার ছেলে, আমি এইটা চাই নাই। বরং আমি চাইছিলাম আমার ছেলে এক হাতে পানি ডালবে, আরেক হাতে আপনার পাউডি ধুয়ে দিবে, আপনি শুধু বইসা থাকবেন। সুবহানাল্লাহ, আমি ওইটা চাইছিলাম। আমার ছেলে শাহজাহানের ছেলে আলমগীর এক হাতে বদনাতে পানি ডালবে, আরেকটা হাত দিয়ে পাউডি সুন্দর করে ডলে দিবে, আপনি বইসা থাকবেন এমনি মূর্তির মতো। মাসা সে মোসা করে দিবে, হাত সে ধুয়ে দিবে, পাও সে ধুয়ে দিবে, খিলাল করে দিবে, দাড়ি খিলাল করে দিবে, সব আমার আলমগীর করবে, আপনি বইসা থাকবেন। ওই জন্য আমি পাঠাইছি, অর্ধেককে খেদমত করতে পাঠাই নাই। পানি ডালবো আমার ছেলে আর হাত আপনি হাত গলাবেন ডলবেন আপনি, অর্ধেককে খেদমত চাই নাই। সেই দিন বাদশাহ আল্লাহু আকবার, সেই দিন বাদশারে ব্যবহারটা শুই না, সাথে সাথে অজুর দোয়া কবুল হয়। অজুর টাইমে অর্ধেক অজু রাইখাই তখন মোল্লাজুন হাত বাড়াইছিল, আল্লাহ ইয়া আল্লাহ, এই শাহজাহান এই জালেম দুনিয়াতে এমন কোনো আকাম কুকাম না, যা করেন সব তো করছে, কিন্তু আজকে যে আচরণটা আলেমের সামনে দেখাইলো যে একই হাতে পানি ডাইলিয়া আরেক হাতে পাউডার ধুয়ে দেওয়ার দরকার ছিল, এত বড় সম্মান একটা আলেমের ব্যাপারে সে মুখ দিয়ে বের করলো, এ উসিলা হইল তার ছেলেকে তুমি বড় আলেম বানায় দাও, বানায় দাও, বানায় দাও। আল্লাহু আকবার।